না, জীবনটাই আমার কেমন যেন পানসে হয়ে গেল। দুটো বউ আমার, অথচ একটাও ছেলে নেই। সব সময় কেবল ঝগড়াঝাটি লেগেই থাকে। জীবনে কোনো সুখই পেলাম না। এই ছোট, আমার জন্য গরম জল করেছিস? আমাকে একটু পর স্নানে যেতে হবে। তোমার জন্য গরম জল করে দিতে আমার ঠেকা পড়েছে। নিজের জল নিজে গিয়ে গরম করে নাও দিদি। তোর তো সাহস কম নয় রে ছোট, তুই আমার মুখের উপর কথা বলছিস। দেব নাকি বাড়ি থেকে বের করে? ও, তুমি আমাকে খুব বাড়ি থেকে বের করে দেবে তাই না? আচ্ছা, আসো দেখি কে কাকে বাড়ি থেকে বের করে। তোমরা একটু থামবে? না, এবার মনে হচ্ছে তোমাদের না, বরং আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। দেখলে তো দিদি, তোমার জন্য উনি বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেল। এর জন্য তুমি দায়ী। হ্যাঁ, তোকে বলেছে তো, তুই আমার কথা মতো কাজ করিসনি, এই জন্যই তো কথা কাটাকাটি হলো, আর উনি রাগ করে বেরিয়ে গেলেন। অসীম বাড়ি থেকে বেরিয়ে নদীর পাড় ধরে হাঁটতে থাকে। কয়েকদিন আগে বন্যা হয়ে গেছে, কিছু কিছু জায়গায় এখনো বন্যার জল রয়ে গেছে। হঠাৎ অসীম দেখতে পায় নদীর পাড়ে একটা ছেলে পড়ে আছে। আরে, নদীর পাড়ে তো মনে হচ্ছে একটা ছেলে পড়ে আছে, কিন্তু এখানে কি করছে? যাই তো গিয়ে দেখি তো। মনে হচ্ছে ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। এইটুকু একটা ছেলে, এক কাজ করি, ওকে বাড়িতে নিয়ে যাই, পরে সুস্থ করে না হয় ওর পরিচয় জানবো। যেমন বলা তেমন কাজ। অসীম ছেলেটাকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে চলে গেল। ছেলেটাকে নিয়ে বাড়িতে যেতেই অসীমের দুই বউ চমকে উঠল। এ তুমি কাকে নিয়ে এলে গো? এটা কার ছেলে? আর বলো না, নদীর পাড় ধরে হাঁটছিলাম, তখন দেখি নদীর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। বড় মায়া লাগলো ওর জন্য, তাই বাড়িতে নিয়ে এলাম। ইস, কার না কার ছেলে পাওয়ার সাথে সাথে অমনি বাড়িতে নিয়ে আসতে হবে। এর থেকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে ফেলে এসো। সে কি কথা? এইটুকু বাচ্চা তাকে ফেলে আসবে কেন? তুমি ওকে আমার কাছে দাও, আমি ওকে সুস্থ করে তুলবো। অসীম ছেলেটাকে অনিতার হাতে দিতেই সে তাকে নিয়ে ঘরে চলে যায়। অদীক্ষে তো শেষ নেই। কোথাকার কোন কুড়িয়ে পাওয়া ছেলে এমন ভাব করছে যেন নিজেরই ছেলে। দেখবো দেখবো কতদিন এই ভাব থাকে। এর কয়েকদিন পরের কথা। ছেলেটা এখন বেশ সুস্থ হয়ে উঠেছে, কিন্তু নিজের পরিচয় বলতে পারছে না। নিজেদের কোনো ছেলে নেই ভেবে ছেলেটাকে নিজেদের কাছে রেখে দিল অসীম। তুমি কাজটা কি করলে বলো তো? বাইরের একটা ছেলেকে ঘরে এনে তুলেছো। এটুকু একটা বাচ্চা ছেলে, তাকে তো আর ফেলে আসতে পারি না। তাছাড়া আমাদের তো কোনো সন্তানও নেই, ও আমাদের বাড়িতে সন্তানের মতো থাকবে। হ্যাঁ, দুদিন পর দেখা যাবে কুড়িয়ে পাওয়া ছেলে মেয়েতে আমাদের বাড়ি ভরে উঠেছে। আমি কিন্তু এসব ঝামেলা একদম সহ্য করব না। আহা, তোমাকে তো কোনো কাজ করতে বলা হচ্ছে না, সব কিছু তো অনিতাই করছে। বাসি, একটু কাজ আছে। যতই বলো না কেন, ওই ছেলেকে আমি এই বাড়ি থেকে না তাড়িয়ে ছাড়ছি না। হতভাগা উড়ে এসে জুড়ে বসবে, এ হচ্ছে না। ও বাবা, এ আমি কি দেখছি? এই ছেলের তো আশ্চর্য ক্ষমতা। হাত দিয়ে ধরার সাথে সাথে পাতাগুলো সব টাকা হয়ে গেল। এই পাতা, এবার টাকা হয়ে যাও তো। এই ছেলের মুখের কথা সাথে সাথে বলে যায়। না না, এ কি তাড়ানো যাবে না। আমাকে একটা বুদ্ধি বের করতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। রাতের বেলা সবাই টের পেয়ে যায় এই ছেলেটা আশ্চর্য ক্ষমতার অধিকারী। অনিতা তো আনন্দে দিশেহারা হয়ে যায়। আমি বলেছিলাম না, এই ছেলেটাকে তাড়িও না। দেখলে তো এই ছেলেটার ক্ষমতা। হ্যাঁ গো হ্যাঁ, এ আমরা কাকে ঘরে নিয়ে এলাম? এবার তো মনে হচ্ছে আমাদের আর কষ্ট করতে হবে না।
ওর ক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা অনেক ধনী হয়ে যেতে পারবো। তার বলতে? পাশের ঘরে বসে রাগে কাঁপতে থাকে নীলিমা। একের পর এক ফন্দি ফিকির আওড়ানোর চেষ্টা করতে থাকে। এই ছেলেটা আসার পর থেকে এই বাড়িতে আমার গুরুত্ব কমে গেছে। এবার কিছু একটা করতেই হবে। মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, এবার শুধু সময়ের অপেক্ষা। দুপুরে অসীম আর অনিতা একটু বাইরে গিয়েছে। নীলিমা ওই সুযোগে ওই ছেলেটার কাছে যায়। বাবা, তোমার তো খুব আশ্চর্য ক্ষমতা আছে। তুমি কোনো কিছু ছুঁয়ে যা বলো তাই হয়ে যায়। হ্যাঁ বড় মা, আমি চাইলেই যে কোনো কিছু আমার মন মতো বানিয়ে ফেলতে পারি। বড় ভালো ক্ষমতা তোমার। আচ্ছা, তুমি কি চাও না তোমার বাবা মা সোনার মতো হোক? তুমি তো চাইলেই তাদেরকে সোনা বানিয়ে ফেলতে পারো। হ্যাঁ পারি তো। আমি চাইলেই যে কোনো সময় তাদেরকে সোনা বানিয়ে ফেলতে পারি। তাহলে করছো না কেন? বানিয়ে ফেলো তাদেরকে। তোমার বাবা মা সোনার মতো দেখতে হবে, কত সুন্দর লাগবে চিন্তা করে দেখো। হ্যাঁ বড় মা, তাদেরকে দেখতে খুব সুন্দর লাগবে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি তাদেরকে বানিয়ে দেব। ঠিক আছে, একটু পরে যখন তারা এসে তোমার ঘরে ঢুকবে তখনই তুমি তাদেরকে সোনা বানিয়ে দেবে। এই বলে নীলিমা ওই ছেলের ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে এসে একটু হেসে হেসে বলে, এবার ওদেরকে মজা দেখাচ্ছি। দুটোকেই সোনার মানুষ বানিয়ে সব টাকা পয়সা আর ওই আশ্চর্য ছেলেকে নিয়ে সরে পড়ব। তখন আমাকে আর পায় কে? দুপুর গড়িয়ে বিকেল হতেই অসীম আর অনিতা বাড়িতে ফিরে আসে। অসীম নীলিমাকে দেখে বলে, নীলিমা, যাও তো ভেতরের ঘর থেকে বাজারের থলিটা নিয়ে এসো। একেবারে বাজার করে বাড়ি আসবো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। নীলিমা বাজারের ব্যাগ আনতে ঘরের ভিতর চলে গেল। কিন্তু সেই ছেলে যে ওর বাবা মাকে সোনা বানানোর জন্য ওত পেতে আছে তা নীলিমা ভুলে গেছে। মা, তুমি এখনই সোনা হয়ে যাও তো। হায় হায়, এই তুমি কি করে ফেললে? আমি তো তোমার মা না, আমাকে তুমি সোনা বানিয়ে ফেললে কেন? হায় হায়, এখন আমার কি হবে? এই কি বড় মা, তুমি? আমি তো ভেবেছিলাম আমার মা এসেছে। তুই আমাকে সোনা বানিয়ে দিলি? ছাড়বো না, ছাড়বো না আমি তোকে কিছুতেই ছাড়বো না। নীলিমা ছেলেটিকে মারার জন্য হাত বাড়িয়েছে। ঠিক তখনই নীলিমার সমস্ত শরীর সোনায় পরিণত হয়ে যায় আর সে পাথরের মতো স্থির হয়ে যায়। হে, কি হলো? নীলিমা তো সোনা হয়ে গেছে। বাবা, বড় মা বলেছিল যে আমি যেন তোমাদের দুজনকে সোনা বানিয়ে দিই, কিন্তু ভুলে বড় মা ঘরে ঢুকে পড়েছে আর আমি তাকে মা ভেবে সোনা বানিয়ে ফেলেছি। তার মানে আমাদেরকে সরানোর জন্য নীলিমা সোনা বানানোর বুদ্ধি করেছিল। ভগবান বাঁচিয়েছে, না হলে এতক্ষণে হয়তো আমরাই সোনা হয়ে দাঁড়িয়ে থাকতাম ওর মতো। ওদেরকে বিপদে ফেলতে গিয়ে নীলিমা নিজেই বিপদে পড়ে গেল। এরপর অসীম ও অনিতার সংসারে আর কোনো দুঃখ রইল না। আশ্চর্য ক্ষমতার এই ছেলেকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো ওরা।